কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, আর তার সাথে কোথায় যে শপিং করলাম, এসব নিয়ে থাকছে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা নিয়ে চলে এসেছি আমার পছন্দের এই বেলকনিটাতে, যেখান থেকে সুন্দর একটা লেক ভিউ দেখা যায়। যাই হোক, আমার এই বারান্দাটা মনে হয় আমি অনেক বেশি আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। ইয়েস, আই লাভ দিস বেলকনি, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এত বেশি শেয়ার করি। আর এই নারকেল তেলটা আজকে আমি মাথায় দিচ্ছি, তার কারণ হচ্ছে প্যারাশুট অ্যাভয়েড করছি, বিকজ প্যারাশুট আই ইন্ডিয়ান। যাই হোক, তেল মাখা শেষ, আমি চলে আসছি নামাজ পড়তে, বিকজ আজকে খুবই র্যান্ডম ভ্লগ হবে, একদমই হিজিবিজি ভ্লগ হবে, একদমই কোনো কিছুর আগামাথা নাই এরকম ভ্লগ। তারপরে আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া না করেই, রান্না তো অফকোর্স করছি, না করেই আমরা বের হয়ে যাচ্ছি, বিকজ আমাদের একটু কাজ আছে। তার সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি কিভাবে হিজাব পরি। এটা নিয়ে সবার অনেক বেশি কোয়েরি ছিল যে আমি কিভাবে হিজাব পরি। অ্যাকচুয়ালি আমারই অনেক ক্লোজ ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই জিজ্ঞাসা করতো যে তোমার হিজাব পরাটা আমার ভালো লাগে। তো এটা আমি দেখাই দিলাম, সবাই চাইলে এভাবে পড়তে পারেন। আমি ইন ডিটেলসে দেখাই দিচ্ছি কিভাবে পড়তে হবে। অ্যান্ড আমি পছন্দ করি হিজাবটাকে খুব সুন্দর করে পিন দিয়ে সিকিউর করতে, না হলে আমার হিজাব থাকে না। ইনার ক্যাপ দিয়ে পরলে বেশি সুন্দর লাগে হিজাব। আর আমার কাছে মনে হয় যে ইনার ক্যাপ ছাড়াও আমি কিছু হিজাব পরে থাকি, বাট রিসেন্টলি আমার ভালো লাগছে ইনার ক্যাপটা দিয়ে। তো ইয়েস, দ্যাটস ইট। এভাবে আমি হিজাবটা পরি। অ্যান্ড আমি আবারও বলে নিচ্ছি, আমি অনেক পিন ইউজ করি যাতে আমার হিজাবটা একটু সিকিউর থাকে। আর এই হিজাবটা কিন্তু আমি পরছি জাস্ট বিকজ অফ আমি একটা সালোয়ার কামিজ পরেছি এই জন্য। কিন্তু আমি যখন ওয়েস্টার্ন আউটফিট পরি, অর শাড়ি পরি, অর অন্যান্য কোনো গাউন পরি, তখন কিন্তু হিজাব স্টাইলটা অন্যরকম হয়ে থাকে। তো আপনারা কি সেটা দেখতে ইন্টারেস্টেড? আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমাকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। সো দিস ইজ মাই OOTD। আজকে আমি একটা বুটিক ড্রেস পরেছি, যেটা কিনা আমার অনেক পছন্দের, বেশ কিছুদিন আগে কেনা ছিল, খুব একটা পরা হয়নি। আর আমি আমার রেগুলার যেই লিপস্টিকগুলো আমি ইউজ করি, নুড টাইপের লিপস্টিক, সেইগুলোর ভেতর থেকে একটা গার্নিশার মেবি এটা ছিল, সেটাই দিয়ে নিলাম। দেন আমরা বের হয়ে গিয়েছি। আর লাইটে আমাকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল, এটাই দেখতেছিলাম। স্কিনটা মাশাল্লাহ সেই রকম লাগতেছে, চকচক করতেছে, বিকজ আমার রিসেন্টলি স্কিনটা বেশ ইমপ্রুভ করতেছে। আমি জানি না কেন, হয়তো বা কোনো একটা ম্যাজিক হচ্ছে, আই ডোন্ট নো। তারপর আমাদের এই লিফটাতে নীলা আমাকে সবসময় বলে, কেন এই লিফটাতে তুমি ভিডিও করো, কিছুই তো দেখা যায় না, বাট আই লাইক। আর দেখেন আজকের ওয়েদারটা বেশ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আর আমরা বের হয়ে পড়ছি রাস্তাঘাটের মধ্যে, আমি এভাবে ভিডিও করতেছি, আই ডোন্ট নো ওয়াই। বের হয়ে তো পড়ছি, তার উপরে আবার দুপুরে খাই নাই, বুঝতেছেন? আমরা যেখানে যেতে চাচ্ছিলাম সেটার প্রপার অ্যাড্রেস জানি না। তার মধ্যে নিলয় সাহেব কি করলো, আমাকে একটা ইলেকট্রোলাইট কিনে দিল। এটা একটা নতুন একটা ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভারের। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। আমাকে এটা ধরায় দিয়ে সে দাঁড়ায় ম্যাপে খুঁজতেছে যে এক্সাক্ট লোকেশনটা কোথায়। যেই কাজে বেরিয়েছি সেটা তো আর হলো না, আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। দুপুরে খাই নাই, আগেও বলেছি দুপুরে না খেয়ে আমরা বেরিয়েছি এই জন্য। এটা ছিল মিরপুর 12-তে যেই খানাজটা, ওখানে। ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম দেয়ার। আমি ওই খানাজে আগে যাইনি। যাই হোক, এটা নীলার কমন একটা ডায়লগ, আই এম রিচ, আই হ্যাভ লট অফ মানি, এটা আমার সামনে এসে সে করতে খুবই পছন্দ করে। এনিওয়েজ, আর এই শর্টগুলো নেওয়া হয়েছিল, আমাকে নীলা একটা রিল বানিয়ে দিচ্ছিল, দ্যাটস ওয়াই। আপনারা যদি রিলটা এখনো না দেখে থাকেন, আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে চেক আউট করতে পারেন। এই রিলটা খুব সুন্দর হয়েছে অ্যান্ড মানুষ অনেক বেশি পছন্দ করেছে, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আই ফিল সো ব্লেসড। আমি আপনাদের কাছে এই ব্যাপারগুলো নিয়ে সবসময় কৃতজ্ঞ থাকবো। আর এই দেখেন আমার জামাইয়ের অবস্থা, একটু যদি 5টা মিনিট একটু ঠান্ডা হয়ে বসতো, তার না, তার কার্টেন নামাতে হবে এই রোদের মধ্যে, দেখতে পাচ্ছে না সে, এত প্রবলেম তার লাইফে সে ক্রিয়েট করে। এনিওয়েজ, আর এই হাত ধরাধরির ভিডিওটা করেছিলাম, এটাও একটা রিলের জন্য। এটাও আপনারা আমার ফেসবুক পেজে চেক করতে পারেন, এটাও অনেক সুন্দর হয়েছে। খাবার চলে আসছে, কিন্তু আমার থেকে নীলার খাবারটা বেশি মজা ছিল। একটা মিট বক্স অর্ডার করেছিল, আমার কাছে ওটাই বেশি ভালো লেগেছে। এনিওয়েজ, এই দেখেন সংসার জীবন। রাস্তা থেকে লেবু কিনে নিয়ে আমরা যাচ্ছি আর্টিজানে। নিলয়কে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি যে চলো একটু নিজের জন্য একটু শপিং করো। আমি যদি তাকে এরকম ফোর্স না করি, সে জীবনেও শপিং করে না। আমি তাকে বললাম যে নাও, থ্যাংক মি যে আমার জন্য তোমার একটু শপিং করা হয়ে গিয়েছে। দেন আমরা চলে গেলাম একটু ফুল কিনতে। আমরা ফ্রেশ ফ্লাওয়ার রাখতে পছন্দ করি বাসাতে, একদম ফুলদানির মধ্যে ফ্রেশ ফ্লাওয়ার রাখলে না বেশ রিফ্রেশিং লাগে, আমার কাছে সেটা মনে হয়। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তার মধ্যে এই যে একটু নিয়ন বাতি ছিল দেখতে, তখন আমাকে আবার ভালো লাগছিল, তো সেই ভিডিওটা করে ফেললাম। নিজের প্রতি অবসেশন কমতেছে না।
বাসায় এসে কোনো রকম একটু ফ্রেশ হয়ে বেরোয় পড়লাম নুরাহানকে নিয়ে নিচে হাঁটাহাঁটি করতে, কজ নিচে এত বাচ্চারা খেলাধুলা করে, এটা নুরাহানেরও বেশ পছন্দ। আর দেখেন কি সুন্দর করে দৌড়াচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের টার্গেট ছিল যে এই বেলুনটা লাস্ট ফ্রাইডেতে আমরা এনেছিলাম নুরাহানের জন্য, তো আমরা যা চাচ্ছিলাম যে নুরাহানের ওর হাত দিয়ে বেলুনটাকে উড়াই দিই, গ্যাস বেলুন যেহেতু। সো ইয়েস, আমরা এটা উড়িয়ে দিয়েছি। আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ বলতেছি সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।